দেখছি আমরা তনয়া, সেটা হচ্ছে এই মুহূর্তে গোটা যে রামপথ এবং যে লতাচক পর্যন্ত রামপথ, ধর্মপথ এবং রামপথ পার্ক যে অঞ্চল, তার জায়গায় দুধারে মঞ্চ বানানো হয়েছে। আমি দেখাবো তোমাকে কি অসাধারণ আওয়াধি নাচ হচ্ছে। নাচের তালে তালে কোথাও এত এই রাস্তা ভেসে যাচ্ছে। এখন থেকে প্রিপারেশন চলছে, কারণ শেষ মুহূর্তে কাউন্টডাউন শুরু। আর মাত্র একটা দিনের, একটা রাতের অপেক্ষা। मैडम ये कौन सा डांस हो रहा है? अवधी नाच? ये अवधी बधावा लोग नृत्य है। यहाँ अवध की विधा है और जब राम जी की विवाह या जन्म पे जब कुछ बधाई का समय होता है तब ये गाया जाता है। बधावा लोक नृत्य, बधाई गाई जाती है, बधावा लोक नृत्य किया जाता है। बधौआ पहले के टाइम में इसे बधौआ कहते थे। बधौआ लेकर जब जाते थे, कोई भी शुभ कार्य होता था, उसमें खिलौने, कपड़े, बच्चों के, ये सब चीजें जो बैनर टाइप का होता था, वो बधौआ उसको बोलते थे, वो लेकर जाते थे और उसके बाद बधाई गाते थे। ये उसी उपलक्ष्य में ये मंगल कलश है हमारे यहाँ। मंगल कलश और सूप की बहुत बड़ी विधा होती है जो पूजा में इस्तेमाल किया जाता है। तो उसको हम लोग अपने सर पे कलसा लेके नृत्य करते हैं कि ये हमारे यहाँ के शुभ कार्य में होता है। कलसा मंगल कलश जिसे कहते हैं। बहुत बढ़िया। যে কোনো শুভ কাজে মঙ্গল ঘট লাগে। আমরা জানি যে মঙ্গল কলস যাত্রা তনয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখো কি অসাধারণ, এটা হচ্ছে আওয়াধি নাচ এবং এই আওয়াধ, গোকুল, বৃন্দাবন, এখানে কিন্তু এই মঙ্গল ঘট যাত্রা, এই আওয়াধি ডান্সগুলো মাথার উপরে একটার পর একটা ঘোড়া নিয়ে এই নাচের প্রচলন রয়েছে। একসময় গোপিনীরা গোকুলে, বৃন্দাবনে সেখানে মাখন কি মটকা হতো, যেখানে মাখন ভরে তারা একটার পর একটা নিয়ে যেত। এবং এই নিয়ে অনেক গল্প রয়েছে, কৃষ্ণের অনেক ছোটবেলার দুষ্টুমির গল্প। আর এখানে এই মুহূর্তে দেখছেন একটা মঙ্গল ঘট, একই প্যাটার্ন অবধি ডান্সের। একটা ঘটের উপরে আরেকটা ঘট, তারপরে আরেকটা ঘট, সর্বশেষ যে ঘট তার উপরে রয়েছে বেলপাতা এবং তার উপরে রয়েছে নারকেল, অক্ষত নারকেল রয়েছে এবং সে নারকেলের উপর একটা করে ফুল লাগানো থাকে, গোটা একটা ফুল লাগানো থাকে, একটা গোটা ফুল থাকে। এবং এই আওয়াধি নাচের তালে তালে এই মুহূর্তে জমজমাট। আর আমি যে ছবি দেখাচ্ছি তোমাকে ঠিক এরকমই আগামীকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, তখন কিন্তু ঠিক এরকম ভাবে এই নাচের তালে তালে কিন্তু তাকে স্বাগত জানানো হবে। স্টেজে তোলা হচ্ছে এই মুহূর্তে ডুপ্লিকেট সচিন তেন্ডুলকারের অনুকরণে একজন এসেছেন, একজন ভক্ত। আমি রোহিতকে বলবো তাকে দেখাতে। রোহিত, সরাসরি সামনে চলে আসবো আমি। দেখো এই মুহূর্তে তিনি তাকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। সামনে একদম দেখতে পাওয়া যাচ্ছে, দেখো একদম ইন্ডিয়া টিমের জার্সি পরে দুম করে দেখলে মনে হবে সচিন তেন্ডুলকার চলে এসেছেন। মনে হবে দুম করে সচিন তেন্ডুলকার চলে এসেছেন। তার সঙ্গে ছবি তোলার ধুম, মানুষ পাগলের মতো ছবি তুলছেন। আর এখানে এরকম বারবার দফায় দফায় আমি দেখছিলাম যে বাল ঠাকরে সেজো একজন চলে এসেছিলেন। এই আমরা বলি না ছোটবেলায় খুশির মরশুমে বেশ গ্যাজুলেট টাইপের। দেখুন মানুষের উন্মাদনা দেখো তনয়া। সচিন তেন্ডুলকার নীল রঙের ভারতের জার্সি পরে তিনি চলে এসেছেন। আর কি পরিমাণ মানুষের ভিড় এখানে শুধু এগুলো দেখার জন্য। মানে প্রত্যেক মুহূর্তে একটা আনন্দের এক টুকরো রসদ খুঁজে নেওয়া। এবং যারা নাচ করছে এতক্ষণ ধরে, তারাও এখন এই ডুপ্লিকেট সচিন তেন্ডুলকারের সঙ্গে ছবি তোলার জন্য তারা পাগল হয়ে গিয়েছেন। আর এরকম কিন্তু দফায় দফায় আমি বলছি বারবার করে যে লতা চক এই মুহূর্তে একটা, বলছিলাম না গতকাল থেকে, যেটা মিলন ক্ষেত্র হয়ে গেছে। গোটা দেশ সংস্কৃতির যেন একটা মেলবন্ধনের জায়গা হয়ে রয়েছে এই অযোধ্যা নগরী। এবং এখন তো এই জেলাটার পুরো জেলাটার নামই অযোধ্যা হয়ে গেছে। আগে এতদিন পর্যন্ত অযোধ্যা বলতে শুধুমাত্র বুঝতাম যে এই সরজ নদীর তীরে হনুমান মন্দির কিংবা রাম চবুতারা, কিন্তু আসলে এখন তো গোটা জেলাটাই হয়ে গেছে অযোধ্যা নগরী। এবং সেখানে দেখো ছত্রে ছত্রে কি উন্মাদনা, কি আনন্দ। এবং একটা কোনো বড় অনুষ্ঠান হলে আমরা বলি না যেরকম পাগলের মতো। ও পাশে বিরাট কোহলিও রয়েছেন, ছদ্মবেশী বিরাট কোহলি। দেখাবো বিরাট কোহলির অনুকরণেও কেউ এসেছেন, মাথায় টুপি পরে, ঠিক চশমা পরে। মাথায় টুপি পরে, সানগ্লাস পরে, চশমা পরে এই মুহূর্তে
বিরাট কোহলির মতো একজন এসছেন, ডুপ্লিকেট বিরাট কোহলি, এবং এবং তার সঙ্গে যেটা বললাম যে নাচ চলছে, গান চলছে, গ্যাজুলাইট চলছে, ডুপ্লিকেট বিরাট কোহলি।